হাই ফ্যামিলি, আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলে এসেছি বন্ধুরা মংলাহাটের পরবর্তী ভিডিও নিয়ে। আর এই দেখো এখানে আমি শাড়ি দেখছি। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছিল, শিফন, জর্জেট, তারপর সিল্কের। এখান থেকে আমি একটা শাড়ি কিনেছি, কেন সেটা ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, মানে কি বলবো, আমার দুঃখের কথা বলো। এই দেখো এই সাদা কালো কাফতান কুর্তিটা একবার দেখো, এত সুন্দর। যখন কুর্তিটা দেখাচ্ছিল তখন কিন্তু আমি দেখিনি, তখন আমি শাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। পরে এই এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কুর্তিটা যতবার দেখছি আমার মনটা ততবার খারাপ হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর একটা সাদা কালো প্রিন্টের কুর্তি আমার হাতছাড়া হয়ে গেল। আমি জানি না কালো রঙের প্রতি আমার কিসের এত ভালোবাসা। কালো রঙের কুর্তি বা যে কোনো জিনিস দেখলেই না সেটা আমার খুব ভালো লেগে যায়। তারপরে এই দেখো হাটটা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই দোকানে। এই দোকানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জুতো বিক্রি হচ্ছিল। তার মধ্যে এই যে এই লাল জুতোটা দেখো, আমি টুকলুর কারণে দেখছিলাম, এত সুন্দর আর খুব সফট। কিন্তু টুকলু যদি জুতোটা পরতো ও কিন্তু আরাম পেত, কিন্তু এত ভালো লাগা সত্ত্বেও আমি জুতোটা নিইনি। তার দুটো কারণ, এক হচ্ছে জুতোটা কালার ছিল লাল, আর এই লাল পিঙ্ক কালার গুলো না মেয়েদের পায়ে বেশি ভালো লাগে, তো সেই জন্য নিইনি। তবে যদিও বাচ্চা এখন লাল পরতেই পারে, তবে যেটা আসল কারণ সেটা হচ্ছে যে জুতোটা আমি কিনে নিয়ে যাব গুয়াহাটিতে, তারপর ওখানে গিয়ে যদি দেখি যে টুকলু পায়ে হচ্ছে না, তাহলে তো পরেই থাকবে। কারণ টুকলুর পায়ে না হলে তো আর কেউ পরার নেই, সেই কারণেই নিইনি। তা ঠিক করলাম যে গুয়াহাটিতে গিয়ে ওর জন্য জুতো কিনবো। তবে জুতোটা সত্যি ভালো ছিল, আমি বারবার হাত দিয়ে দেখেছি, খুব সফট ছিল আর কালার কম্বিনেশনটা মানে সত্যি খুব ভালো ছিল। তারপর চলে এসেছি এই দোকানটাতে। এখানে খুব সুন্দর শীতের ড্রেস বিক্রি হচ্ছিল, তো এখান থেকে একটা নিয়েছি। আর তোমরা যারা মংলাহাটে এসেছো বা মংলাহাটের কথা শুনেছো তারা তো জানোই, এই হাটে প্রচুর মানে ভিড় হয়, আর অনেক জায়গা থেকে কেনাকাটা করতে আসে। এখানে পাইকারিও বিক্রি হয়, খুচরো হয়। তবে আমি যতদূর জানি পাইকারিটা মনে হয় সোমবার আর খুচরোটা মনে হয় মঙ্গলবার, এরকম কিছু একটা হবে, তবে আমি শিওর না। আর দোকানদার যে আমাদেরকে বলেছে যে মঙ্গলবার সকাল 9টা থেকে 10টার মধ্যে আসলে এই হাটটা পুরো জমজমাট থাকে, তারপর আস্তে আস্তে মানে দোকান গোটাতে থাকে। তো ঠিক করেছি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী বছর যদি কলকাতা যাই তো মঙ্গলবার ওই 9টা থেকে 10টার মধ্যেই হাটটা যাব। আর এখানে প্রচুর শাড়ির দোকান দেখেছি, আর সত্যি খুব ভালো ভালো শাড়ি ছিল। তবে আমি সব দোকানে গিয়ে এই শিউলি ফুলই দেখছিলাম, মানে আমার খুব ইচ্ছে ছিল একটা শিউলি ফুল শাড়ি নেওয়ার, যেটা অবশ্য নিয়েছি, তোমাদের সঙ্গে গতকালকে ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এই দোকানটাতে দেখো আমার একটা শাড়ি না খুব পছন্দ হয়েছিল, কিন্তু এই ভিডিও এডিট করার সময় আর মনে পড়ছে না যে কোন শাড়িটা। তবে শাড়িটা মানে দামাদামি করতে করতে শেষে আর নেওয়া হয়নি, মানে দোকানদারও একটা দামে ফিক্স ছিল আর আমিও একটা দামই বলছিলাম, তো শেষ পর্যন্ত নেওয়া হলো না। আমি যে কটা শাড়ি কিনেছি সব কটাই হাতিবাগান থেকে কিনেছি, আর ওখানে বেশ ভালো দামেই পেয়েছি শাড়িগুলো, আমার বেশ পছন্দ হয়েছে। তো তোমাদের সঙ্গে মনে হয় আমি একটা শাড়ি শেয়ার করেছি। তো এই ভিডিও শেষে আমি কয়েকটা জিনিস যেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তারপরে এই দেখো চলে এসেছি বাইরে। বাইরেও দুদিকে প্রচুর প্রচুর স্টল বসেছে। আর সত্যি কথা বলতে কি আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল। আমরা যে 3-4 ঘন্টা মার্কেটে ছিলাম, এই 3-4 ঘন্টা হেঁটে হেঁটে মানে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এইখানে দেখলাম আমার বর এই টি শার্ট গুলো দেখছে। আমার বরের জিনিস কেনা কিন্তু খুব মানে ঝামেলার ব্যাপার, ও সবকিছু সহজে পছন্দ হয় না। তো এখানে পছন্দ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নেয়নি। ও নিয়েছে একটা, নিচে হাতিবাগান থেকে, যেটা ওকে পূজা গিফট করেছে, আর একটা আমি কিনে দিয়েছি ওকে বড়বাজার থেকে। তবে এটা কেন নিল না আমার ঠিক মনে পড়ছে না এখন। আর দুদিকে দেখো প্রচুর দোকান বসেছে, আর অনেকটাই রাস্তা জুড়ে দোকান দুপাশে, কিন্তু আমি অতটা দেখিনি কারণ সত্যি আমার পাটা ব্যথা করছিল। আর আমার না এইসব দোকান দেখতে খুব ভালো লাগে, আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি যখন কোনো মার্কেটে যাই কিছু কিনি আর না কিনি, আমার দোকান ঘুরে ঘুরে, বিশেষ করে এই যে রাস্তার ধারে দোকানগুলো থাকে ফুটপাতে, এই দোকানগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগে, আমি দেখি। এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমি যখন ফেন্সি যাই, তো ফেন্সিতে একটা রাস্তাতে পুরো জুয়েলারি বিক্রি হয়, কসমেটিক্স বিক্রি হয়, তো ওগুলো আমি যখনই যাই তখনই দেখি।
মানে কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এখানেও যতটা পেরেছি দেখেছি, কিন্তু তারপর যখন পা ব্যথা করছিল তখন আর দেখিনি। তো কেনাকাটা কমপ্লিট করে আবার আমরা দমদম ফিরে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাওড়া স্টেশন। শপিং হয়ে গেছে, আর আজকে প্রথম আমি মোংলা হাট দেখালাম তোমাদেরকেও, মানে দেখানোর চেষ্টা করেছি। তো চলো এখন যাব হাওড়া স্টেশন, তারপর হাওড়া স্টেশনের বাইরে থেকে বাস ধরে সোজা দমদম। তার আগে অবশ্যই কিছু খেতে হবে, কারণ কিচ্ছু খাওয়া হয়নি। আর এই দেখো বন্ধুরা, এই কটনের সুন্দর বেডশিটটা আমি মংলাহাট থেকে কিনেছিলাম। মোটামুটি সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, কিন্তু এই বেডশিটটা থেকে গিয়েছিল, তাই ভাবলাম যে আজকে শেয়ার করে দিই। আর প্রিন্টটা দেখো, এত সুন্দর প্রিন্ট আর কালার, আমার খুব ভালো লেগেছিল। এতে দুটো পিলো কভারও আছে। তো তোমরা জানিও আমার এই পিলো কভার সমেত বেডশিটটা কেমন লেগেছে। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর শাড়ি যে কিনেছিলাম হাওড়াতে মংলাহাটে, ওটা কেন কিনেছি ওটা আমি একটা খুব শীঘ্রই ভিডিও আনবো, ওতেই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো।